দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলেই মুক্ত পরিবেশে কথা বলা যাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান। বলেছেন, নতুন সরকারের কাছে ভিন্ন মতামতের গুরুত্ব রয়েছে, তাই রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় এই কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ। অন্তর্বর্তী সরকারের 2 পেরোলো মঙ্গলবার। এ 2 মাসে জনগণের প্রত্যাশা কতটুকু পূর্ণ হয়েছে এ বিষয়কে সামনে রেখে বিকেলে গুলশানের একটি হোটেলে জনগণের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে কোন কোন বিষয় আগে সংস্কার করা প্রয়োজন তা তুলে ধরা হয়। আমরা দাবি করেছি যে প্রত্যেকটা শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক, ন্যূনতম 1 কোটি টাকা। মানুষের যে কষ্ট হচ্ছে এটাই সরকার বুঝে না। আচ্ছা, আপনারা বলেন তো, বুকে হাত দেয়া, এই 2 মাসে জিনিসপত্রের দাম বাড়ছে, বাণিজ্য মন্ত্রী একটা কথা শুনছেন আপনারা? এই সরকার সফলতার জন্য আমরা সর্বোচ্চ দিতে রাজি আছি যদি তারা নিতে পারে, কিন্তু এই সরকার যদি তারপরে ব্যর্থ হয় সেখানে আমাদের কিছু করার থাকবে না। অতীতেও যারা দায়িত্ব নিয়েছিল বিভিন্ন ক্রাইসিসে কেউ কিন্তু সম্মানের সাথে যেতে পারে নাই। মানে আমরা এমন একটা জাতি, কাউকে সময় দিতে আমরা নিজেরাই অধৈর্য হয়ে যাচ্ছি। বৈঠকে জুনাইদ সাকি বলেন, এই সরকারের করণীয় দিকগুলো রাজনৈতিক দলগুলোকেই ঠিক করে দিতে হবে। রিজভী আহমেদ বলেন, দ্রুত সংস্কার কাজ শেষ করে দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে আসতে হবে। একটা বিপ্লবকে ঠিক মতো অ্যানালাইজ করে সঠিক পদক্ষেপগুলো না নিতে গেলে একে অপরের কিন্তু গিলোটানাইজ হব আমরা। আমাদের অনেকের কিন্তু গলা চলে যাবে যদি এটা দুর্বল এবং এই ধরনের ইয়ের মধ্যে থাকে আর কি বলে যে এই ঢিলেঢালা পরিস্থিতির মধ্যে থাকে। অন্তর্বর্তী সরকার যে রাজনৈতিক লক্ষ্য ঘোষণা করেছেন তার প্রত্যেকটি শব্দ এর আগে রাজনৈতিক সংগ্রামে উত্থিত হয়েছে। এই রাজনৈতিক বন্দোবস্ত বলেন, দেশ সংস্কার, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের মেরামত, আপনার একটা গণতান্ত্রিক রূপান্তর, কোনো কথাই নতুন কোনো শব্দ নয়। গোলটেবিল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগণ চায় এই সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করুক, সংস্কার ও নির্বাচন সমান্তরালভাবে চলতে পারে বলে জানান তিনি। আজকের সরকার যে কাজগুলো করছে সে কাজগুলো তারা এমনভাবে করবে সেটা জনগণ আশা করে যে জনগণের যে মতামত সেটাকে তারা বিবেচনায় নিয়েই করবে। এবং কিছু কিছু উদাহরণ আমরা পেয়েছি যে এই সরকার কিন্তু জনগণের মতামত নিয়েই চলছে। গণতন্ত্র না থাকার সুযোগে কোনো উগ্রবাদী গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। আমাদের বিগত সরকার যারা সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।